আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ তৈরি করে দেখাবো নুডলসের পুর ভরা নরম তুলতুলে ফ্রাইড বান। বান তৈরি করতে তেমন কোনো উপকরণ লাগবে না, একেবারে হাতের কাছে থাকা উপকরণ দিয়ে কম সময়ে ঝটপট তৈরি করা যায় এমন একটি বান। তো চলুন আর কথা না বাড়িয়ে ফ্রাইড বান তৈরি করতে কী কী উপকরণ লাগছে এবং আমরা কিভাবে তৈরি করব তার সম্পূর্ণ প্রস্তুত প্রণালী দেখে নেই। তার জন্য একটি মিক্সিং বলে নিচ্ছি মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ উষ্ণ গরম দুধ, সাথে দিচ্ছি 1 চামচ ইস্ট, দিচ্ছি 1.5 টেবিল চামচ চিনি আর দিচ্ছি পরিমাণ মতো লবণ। আপনি এখানে গরম দুধের পরিবর্তে উষ্ণ পানিও ব্যবহার করতে পারেন, তবে পানি আর দুধ যাই ব্যবহার করেন না কেন উষ্ণ গরম থাকা অবস্থায় ব্যবহার করতে হবে। এবার দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ময়দা, তবে আপনি এখানে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারবেন। এখন সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেবার পর একটি প্রশস্ত জায়গায় নিয়ে এবার হাত দিয়ে ভালোভাবে মথে নিব। এই পর্যায়ে অবশ্যই ভালোভাবে হাত দিয়ে সময় নিয়ে মথে নিতে হবে, কারণ আপনি যত ভালোভাবে মথে নেবেন আপনার বানগুলো তত সফট হবে। প্রায় 5 থেকে 7 মিনিট আমি খুব ভালোভাবে মথে নিয়েছি। এই পর্যায়ে আমি মিক্সিং বলে নিয়ে কিছুটা রেগুলার রান্নার তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। তেল মাখিয়ে কোনো গরম উষ্ণ জায়গায় রেখে দিব কমপক্ষে 1 ঘন্টা। আর এই পর্যায়ে ডুতে তেল মাখানো অবশ্যই দরকার, তা না হলে ডু অনেকক্ষণ রেস্টে রাখার ফলে ডুয়ের উপর থেকে ড্রাই হয়ে আসবে, তাই অবশ্যই তেল মাখিয়ে নিতে হবে। এবার একটি র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে কোনো উষ্ণ জায়গায় রেখে দিব 1 ঘন্টা। ফিরে আসবো 1 ঘন্টা পর। এখন আমরা ভিতরের ফিলিংসটি তৈরি করব। তার জন্য হাঁড়িতে নিচ্ছি মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ পানি ফুটে আসলে এর মাঝে 1 প্যাকেট ম্যাগি নুডলস দিব। নুডলস দেওয়ার আগে অবশ্যই নুডলসটাকে ভেঙে নিতে হবে। এখানে আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো ব্র্যান্ডের নুডলস ব্যবহার করতে পারবেন। নুডলসগুলোর সাথে যে টেস্ট মেকার থাকে আমি সেটাও দিয়ে দিচ্ছি। এবার নুডলসগুলোকে আমি 2 মিনিটের মতো সিদ্ধ করে নেব এবং পানিটা একেবারে শুকিয়ে নেব। এরই মাঝে আমাদের নুডলসটা একেবারে কুক হয়ে গেছে। এখন আমি চুলা থেকে তুলে এটাকে একেবারে ঠান্ডা করে নিব। অপরদিকে আমাদের রেস্টে রাখা ডুটা ফুলে 3 গুণ হয়ে গেছে। এবার হাত দিয়ে এর মাঝে থাকা বাতাস বের করে দিয়ে একটি প্রশস্ত জায়গায় নিয়ে আমি সমান 2 অংশে ভাগ করে নিব। সমান 2 অংশে ভাগ করার পর এবার 1 অংশ নিয়ে আমি রুটি তৈরি করে নিব। রুটি তৈরি করার সময় যদি আপনার অতিরিক্ত ময়দার প্রয়োজন হয় আপনি সেই ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। আমি রুটিটি তৈরি করে নিয়েছি। এই রুটিটি খুব পাতলাও হবে না আবার খুব বেশি ভারীও হবে না, এমনভাবে রুটিটি তৈরি করতে হবে। রুটি তৈরি করে নেবার পর এবার রুটিটাকে সমান 8 অংশে ভাগ করে নিব। রুটিটাকে আমি কিভাবে 8 অংশে ভাগ করছি আপনি একটু স্ক্রিনে ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন। এবার এখান থেকে একটি অংশ নিয়ে আমরা আগে থেকে যে ম্যাগি নুডলসের ফিলিংস তৈরি করে রেখেছিলাম ওই ফিলিংসটা দিয়ে দিব। তারপর চারোদিকে পানি দিয়ে সিল করে দিব। সিল করে দিয়ে একটি রোল তৈরি করে নিব। পানি না দিলে কিন্তু গরম তেলে যখন বানগুলো ভাজতে যাবেন তখন ফিলিংসটা ভিতর থেকে বের হয়ে আসবে। আমরা যতগুলো অংশ জোড়া দিব ততগুলো অংশতেই কিন্তু পানি দিয়ে ভালোভাবে সিল করে দিতে হবে। এরই মাঝে তৈরি হয়ে গেল আমাদের একটি বান। একে একে সবগুলো বান আমি একইভাবে তৈরি করে নিব। ভিউয়ার্স, আমি আপনাদের সুবিধার্থে আরও একটি বান তৈরি করে দেখাচ্ছি। এই বানগুলো তৈরি করা খুবই সহজ, আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন। আর এখানে আমি নুডলসের পুর দিয়ে তৈরি করছি, আপনারা এখানে চাইলে চিকেন পুর দিয়েও তৈরি করতে পারবেন। আমাদের সবগুলো বান তৈরি হয়ে গেছে। এখন এইভাবে আমি রেখে দিব আরও 20 মিনিট। 20 মিনিট পর এসে বানগুলো ভেজে নেব। ফিরে আসলাম 20 মিনিট পর। এখন আমি বানগুলোকে ভেজে নিব। তার জন্য ফ্রাইং প্যানে পর্যাপ্ত পরিমাণ রেগুলার রান্নার তেল মোটামুটি উত্তপ্ত করে রেখেছি। খুব বেশি উত্তপ্ত করে কিন্তু বানগুলো দেওয়া যাবে না, তাহলে বানগুলো দেওয়ার সাথে সাথে আর স্কিনে ফুসকা পড়ে যাবে, তখন দেখতে সুন্দর দেখাবে না। এক পাশ যখন হয়ে যাবে অপর পাশ উল্টিয়ে দিতে হবে এবং উভয় পাশে যখন সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, ভালো একটি কালার চলে আসবে, তখনই কিন্তু চুলা থেকে তুলে ফেলতে হবে। আর ভাজার সময় শুরু থেকে শেষ পর্যন্ত চুলার আঁচ মিডিয়ামে রেখে বানগুলো ভেজে নিতে হবে। দেখুন ভিউয়ার্স, এরই মাঝে কিন্তু আমাদের বানগুলো ফুলে ডাবল হয়ে গেছে। আমাদের বানগুলো হয়ে গেছে। এই পর্যায়ে আমি তেল থেকে তুলে ফেলছি। একে একে সবগুলো বান আমি এইভাবে ভেজে নেব।
একে একে সবগুলো বান আমার তৈরি করা হয়ে গেছে। এই বানগুলো যে কতটা সফট আর কতটা মজা হয় আমি ভাষায় বোঝাতে পারবো না, আপনারা বাসায় ট্রাই করলে বুঝতে পারবেন। আশা করছি আজকের বানের রেসিপি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কেমন হয়েছে আমাকে কমেন্টস করে জানাবেন। সর্বোপরি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাহলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে। সবাই ভালো থাকবেন, দেখা হবে আগামীতে নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।